ঈদ জামাতের পর সারা দেশে হয়েছে লাখ লাখ পশু কোরবানি। এখন চলছে চামড়া সংগ্রহ। ঢাকা শহরের ভিতরের বেশিরভাগ চামড়া আসে সায়েন্স ল্যাব এলাকায়। এখান থেকে যাবে পোস্তা কিংবা সাভারের ট্যানারি কিংবা সংলগ্ন আড়তগুলোতে। সকাল 10টা থেকেই কোরবানির পশুর চামড়া নিয়ে আসতে শুরু করেন বিক্রেতা ও ফরিয়ারা। নির্ধারিত দাম না পাওয়ার অভিযোগ করেন বিক্রেতারা। উনার কারণ 500 টাকা, এটা কি 500 টাকা মাল নাকি? এটা 1200-1300 টাকা করে, আর উনি দাম করে 600 টাকা করে। কিভাবে মাল কিনবো? এখানে রক্তের মাল যদি উল্লেখ করা হইতো 1200-1300 টাকা রক্তের মাল আমরা নির্ধারিত দাম দিছি, তাহলে আমরা এই দামে মালটা কিনতাম। এদিকে দুপুরের পর ট্রাক, ইজি বাইক, অটোরিকশায় চামড়া আসতে শুরু করে সাভারের ট্যানারি এবং সংলগ্ন আড়তগুলোতে। প্রতিটি গরুর চামড়া মানভেদে 600 থেকে 700 টাকা দাম হাঁকতে থাকেন আড়তদাররা। এ নিয়ে চলে বাকবিতণ্ডা। মহাবারে কিছু লাভ নেই, এখন চামড়ার দাম কম, 20-50 টাকা লাভ, কারো লস। এখানে যতগুলো দোকান দেখতেছি আমরা, প্রত্যেকেরই বক্তব্য একটাই, 600, 650, 700 ভিতরে চামড়ারা কিনবে, অথচ সরকারের রেট আর অনেক বেশি দেওয়া। দাম এবার 5 টাকা ফুটে বাড়ছে, কিন্তু এরা তো বাড়ি দিতেছে, আর কম করতেছে। কত 4টা আমরা দাম দেবো 750 করে, আর দোকান দেবো 500 টাকা। একই চামড়ার দাম 900 থেকে 950 টাকা পাওয়ায় মাদ্রাসা কিংবা মৌসুমী ব্যবসায়ীদের ট্রাক ভিড়তে থাকে ট্যানারিগুলোতে। ট্রাক থেকে চামড়া নামিয়ে সংরক্ষণের জন্য লবণ লাগাতে শুরু করেন শ্রমিকরা। 950 টাকা পিস পার পিস। যোগাযোগ করছি, কিন্তু এই ভালো পাইছি দাম, এটা দিয়েছি। এবছর ঢাকায় লবণযুক্ত কাঁচা চামড়ার সর্বনিম্ন দাম 1350 টাকা। ঢাকার বাইরে সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে 1150 টাকা। আড়ত ও ট্যানারি মালিকরা বলছেন, লোকসান এড়াতে সরকার নির্ধারিত দামে চামড়া কিনবেন না তারা। পর্যাপ্ত পরিমাণ লবণ মজুত রাখছি কাঁচা চামড়া সংরক্ষণ করার জন্য। যে রেটটা সরকার নির্ধারণ করে দিছে, এই রেটে মনে হয় চামড়ার বাজার যাবে না, আর কি একটু কমের দিকেই থাকবে। বর্তমানে এখন যে বাজার যাবে সেই বাজার অনুযায়ী কিনবো। গভর্নমেন্ট যদিও 1350 টাকা দাম নির্ধারণ করছেন, আসলে কাঁচা চামড়ার দাম ঢাকার চামড়া 700 থেকে 800 টাকা। ঈদের পর 10 দিন অন্য জেলার চামড়া ঢাকায় প্রবেশ করতে পারবে না। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।